আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি, দোয়াও করছি যে যেখান থেকে আমার সাথে অ্যাড হয়েছেন সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের চারিপাশে যা কিছু আছে প্রতিটা জিনিসেরই নিজস্ব সৌন্দর্য আছে। ব্যস্ত জীবনে আমরা অনেক সময় দেখার সময় পাই না বা মন খুলে উপভোগ করতে পারি না। তারপর চলাফেরার পথে কিছু কিছু জিনিস আছে যেটা নাকি আমাদের মনকে মুগ্ধ করে দেয়। ক্ষণিকের জন্য থমকে যাই বা তার সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করি। কখনো কখনো আছে এ সৌন্দর্যটা আমাদেরকে এতটাই বিমোহিত করে যে আমরা আমাদের প্রিয়জনের সাথে সেটা শেয়ার করতে চেষ্টা করি। তারই একটা ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমার এই ভিডিওটি বানানো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আরও আশা করছি যদি আমার এই কষ্টটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন। তো আসুন দেখার চেষ্টা করি কি আমি করার চেষ্টা করেছি। নিউ ইয়র্কে শীত শুরু হয় সেপ্টেম্বরের শেষ থেকে। আর আমরা তো সবাই জানি এটা শীতপ্রধান দেশ। বছরের বেশিরভাগ সময় শীত থাকে। তো মূলত শীতটা শুরু হয় সেপ্টেম্বরের শেষ থেকে, কখনো কখনো সেটা কন্টিনিউ করে এপ্রিল মে পর্যন্ত। আবার কখনো হয়তো এপ্রিলেই হালকা গরম পড়া শুরু করে দেয়। এর ব্যতিক্রম যে হয় না তা কিন্তু না। আসলে সারা বিশ্বেই এখন ঋতুটা নিয়ম অনুযায়ী চলে না বা আবহাওয়ারও অনেক পরিবর্তন হচ্ছে। এর কারণও আমাদের জানা আছে। তো নিউ ইয়র্কে তো 2020-র ডিসেম্বরে বেশ বড় সড়ো স্নোফল হয়ে গেল। এরপরে অবশ্য লাস্ট উইকে বা জানুয়ারি 31 ইভিনিংয়ে স্নো শুরু হয়ে সে ফেব্রুয়ারি 2 মর্নিং পর্যন্ত কন্টিনিউ করলো। সমস্ত রাস্তা জুড়ে এখন পর্যন্ত স্নোগুলো মেল্ট হয়ে যায়নি। আসলে এত বেশি স্নোফল হয়েছিল যে এখানে জরুরি অবস্থা অ্যালার্ট করা হয়েছিল। এসেনশিয়াল বাদে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ইউএসএতে স্নোফলটা সারা বছর যতটাই হোক না কেন ফেব্রুয়ারিতে বেশি হয়ে থাকে, বা যত রকম বিপর্যয় স্নোর জন্য সেটা কিন্তু ফেব্রুয়ারিতেই দেখা যায়। লাস্ট ইয়ারের কথা অবশ্য অন্য কথা। 2020 তো একটা ব্যতিক্রমী বৎসর। তো 2021-এ শুরু থেকেই
স্নো নিয়ে একটা আশঙ্কা করা হয়েছিল। এক সপ্তাহ হতেই আবারও স্নো শুরু হয়েছে। অবশ্য গত সপ্তাহে হয়েছিল সানডে ইভিনিংয়ে, লাইক 6:30 থেকে শুরু করে এটা কন্টিনিউ টুইসডে মর্নিং 7 o'clock পর্যন্ত চলছিল। আর আমরা তো সবাই জানি তখন জরুরি অবস্থার জন্য সমস্ত ওয়ার্কিং প্লেসগুলো বন্ধ ছিল, শুধু এসেনশিয়াল জব ছাড়া। আর এত স্নো পড়েছিল যেটা নাকি ক্লিন করা সম্ভব না। শুধুমাত্র স্ট্রিটগুলোতে যেহেতু সিটি থেকে ক্লিন করা হয় এবং গাড়ি চলে, যার জন্য অনেকটা স্নো কমে গেছে। আর এখানকার পানি নেমে যাওয়া ড্রেনেজ ব্যবস্থাটা ভালো তো, যার জন্য যদি একটু টেম্পারেচার বাড়ে তাহলে সহজেই রাস্তার পাশে জমে থাকা স্নোগুলো মেল্ট হয়ে এই ড্রেন দিয়ে চলে যায়, যার জন্য খুব একটা ব্যাক পেতে হয় না আমাদেরকে। শুধু ওনারদের কাজ হলো যার যার প্রপার্টির সামনের জায়গাগুলোকে স্নো সরিয়ে পথচারীদের চলাফেরার ব্যবস্থা করে দেওয়া। আর সিটির গাড়িগুলো তো কন্টিনিউ সল্ট ছিটাতে থাকে বা স্নো ক্লিন করতেই থাকে, একের পর এক গাড়িগুলো আসতে থাকে। আর এখানে হয় কি, যেহেতু ওয়েদার ফরকাস্টটা আগে থেকে জানা যায়, তাই স্নো পড়ার আগে থেকেই সবাই ব্যবস্থা নিয়ে থাকে। এবং সিটি থেকেও দেখা যায় যে স্নো পড়ছে না অথচ রাস্তাতে ওরা সল ছিটিয়ে যাচ্ছে। আসলে জানা থাকে তো কখন স্নো হবে, কি পরিমাণ হবে, যার জন্য এই ব্যবস্থা করা আর কি। আর যেহেতু শীতের দেশ, স্নোর জন্য কোনো কিছু তো আর থেমে থাকবে না। যখন কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো ক্ষতি হতে পারে, সেরকম সম্ভাবনা থাকলে সরকারিভাবেই ইমার্জেন্সি অ্যালার্ট করা থাকে। তাছাড়া কিন্তু স্নোটাকে আমরা খুব একটা কেয়ারের মধ্যে আনি না। দেখা যায় কাজ আছে, আমাদেরকে যেতেই হবে, তো স্নো উপেক্ষা করেই আমাদেরকে বের হতে হয়। যার জন্যই সিটির বাসগুলো সবসময় সার্ভিস দিয়ে থাকে, তারাও সাবধানে থাকে। এই সময় দেখা যায় বাসগুলোর পিছনের হুইলগুলোতে চেন বসানো থাকে, যাতে নাকি ওরা স্নোটাকে কেটে কেটে যেতে পারে বা রাস্তায় স্লিপ না কাটে। আর যারা গাড়ি চালান, প্রাইভেট কার, তারা তো যথেষ্ট সাবধানতার সাথেই চালান, যেহেতু কাজে যেতে হবে এবং নিজেকে ড্রাইভ করতে হবে, কাজে যার যার সাবধানতা তার নিজের দায়িত্বেই থাকে। এবারের স্নোটা আমার মনে হয়েছে একটু ভিন্ন রকম। ভিন্ন রকম বলতে বোঝাচ্ছি যে লাস্ট উইকে যে স্নোটা পড়েছে তখনও কিন্তু একটু দূরের জিনিসও দেখা যায়নি, এমন অবস্থা ছিল। আর স্নোটা বেশিরভাগ হয় কি, আকাশটাকে সাদা করে পড়তে থাকে আর আস্তে আস্তে স্নোর পরিমাণ বাড়তে থাকে, স্নোর আকৃতিও চেঞ্জ হয়। কিন্তু এই সানডেতে যে স্নোটা হয়েছে
এটা কিন্তু স্টার্টিং থেকে আমি দেখলাম বেশ জোরে সোরে পড়ছিল, এবং একটু দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। যদিও সানডে ছিল, আর এটা হলো মর্নিং। সানডেতে সরকারি কাজ বা কিছু কিছু অফিস আদালত বন্ধ থাকে, কিন্তু সব কিছু বন্ধ থাকে না। যারা প্রাইভেট জব করেন বা যেমন যারা মার্কেটে, রেস্টুরেন্টে জব করে থাকেন, সেই সমস্ত কাজগুলো খোলা থাকে, এবং সবাইকেই বলা যায় কাজে যেতে হয়। আসলে শুধুমাত্র সিটি জবগুলাই বা এসেনশিয়াল ওয়ার্ক বা কিছু কাজ আছে যেগুলো নাকি পরিস্থিতি খারাপ হলে অনেক সময় কল আউট করা যায়। তো এখানে বেশিরভাগ আসলে সবসময় শীতের দেশ, সবসময় থাকতে হবে, কাজে যেতে হবে, এসব মেনেই। তবে সানডে বলেই বাসেও কিন্তু লোকজন খুব কম ছিল। ইভিনিং টাইম হলে অবশ্য কষ্টটা অতটা হয় না, কারণ বেশিরভাগ মানুষ যারা সকালে কাজ করেন ইভিনিংয়ে বাসায় ফিরে আসেন, তো অন্তত রাত্রটা স্নো নিয়ে খুব একটা টেনশন থাকে না। কিন্তু জবটা যদি মর্নিং হয় এবং বাস ধরতে হয় বা বাস, ট্রেন, সাবওয়ে ধরতে হয়, তাহলে অবশ্য কিছুটা চিন্তার কথা থাকে। কারণ স্যাটারডে সানডে সার্ভিসগুলো একটু স্লো থাকে, স্যাটারডে যাওয়াও একটু থাকে, কিন্তু সানডেটাতে বাস, ট্রেন সার্ভিসগুলো খুবই স্লো থাকে। আর এই স্নো পড়ার সময় টেম্পারেচার খুবই কম থাকে, যার জন্য যদি এই বাইরে স্নো পড়ার সময় বাসের জন্য লম্বা সময় ওয়েট করতে হয়, তাহলে এর থেকে কষ্ট বোধ হয় আর কিছু নেই। যতই জ্যাকেট, স্নো বুট, গ্লাভস, মাস্ক পরি না কেন, ঠান্ডার পরিমাণটা কিন্তু কম থাকে না। আর সানডেটা হয় কি, আমরা সব কিছুই একটু স্লোলি করি আর কি। আসলে সারা সপ্তাহের যে ব্যস্ততা থাকে, অনেক সময় ছুটির দিনটাতে অনিচ্ছাকৃতভাবেই কাজে একটু স্লো হয়ে যাওয়া হয়। আর যদি কোনো ক্রমে কাজে যাওয়ার সময় একটু দেরি হয়ে থাকে, তাহলে তো ভোগান্তির কোনো শেষই থাকে না। নিউ ইয়র্ক সিটির এই স্নোর উপরে স্নো অনেক কিছুকে একটু স্লো করে দিয়েছে। যেমন স্যানিটাইজেশন ব্যবস্থাটা, যেহেতু গত সপ্তাহে প্রচুর স্নো পড়েছে, যার জন্য অনেক জায়গায় রিসাইকেল, গার্বেজ এগুলো যেগুলো রাস্তার পাশে রাখা হয়েছে, সেগুলা স্যানিটাইজের গাড়িগুলো একটু লেটে আসাতে দেখা যায় রাস্তায় রাস্তায় সেভাবে জমে আছে। কোথাও কোথাও হয়তো স্নোর মাঝেই আটকে আছে। এখানে আসলে ওয়েদার যেমনই হোক না কেন, যদি সেটা ছুটির দিন না হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে রিসাইকেল গাড়িগুলো, যারা গার্বেজ বা রিসাইকেল আইটেমগুলো পিক করে থাকে, ওরা কিন্তু ঠিকই অন টাইমে এসে নিয়ে যায়। এই গাড়িগুলো বেশিরভাগ দেখা যায় ভোরবেলা আসে বা সকালের দিকে আসে,
কিন্তু এখন রাস্তায় এত স্নো, যার জন্য ওদের কাজও কিছুটা স্লো হয়ে গেছে। আসলে এখন সিটির সবচেয়ে বড় চিন্তার বিষয়গুলো হলো রাস্তায় জমে থাকা স্নোগুলো, যার জন্যই যখন খুব বেশি স্নো পড়ে তখন দেখা যায় সিটির গাড়িগুলো কন্টিনিউ স্নো পরিষ্কার করা, সল্ট ছিটানো, এগুলাই করতে থাকে। কারণ এটা হলো সিটি দায়িত্ব। শুধু প্রাইভেট প্রপার্টিগুলোতে যার যার প্রপার্টি তার দায়িত্ব থাকে, কিন্তু মেন রোডগুলো তো অবশ্যই সিটির আন্ডারে এবং সিটির দায়িত্বের মধ্যে পড়ে, যার জন্য সিটির কারগুলো কন্টিনিউ দেখা যায় রাস্তা দিয়ে যাচ্ছে এবং ক্লিন করতেছে। লাস্ট উইকেও অনেক স্নো পড়েছে, আর এখানে তো স্নো পড়ার পরে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলেই শুধুমাত্র সম্ভব স্নোটা কমে যাওয়া। কিন্তু যদি টেম্পারেচার আরও ফল করে তাহলে কিন্তু স্নোটা তখন আর স্নো থাকে না, ব্ল্যাক আইসে পরিণত হয় এবং তখনই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। তার উপরে এ সপ্তাহে আবারও স্নো হচ্ছে, যার জন্য স্নোর উপরে আরও স্নো জমে আছে। আজ সানডে বলে ট্রেনও অনেকটাই স্লো। যদি দুর্ভাগ্যক্রমে একবার একটা ট্রেন মিস করা হয় তাহলে আরও 5-10 মিনিটের মতো দেখা যায় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। সানডে বাদে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে, মানডে টু স্যাটারডে, এই সময়টাতে কিন্তু কন্টিনিউ ট্রেন চলাফেরা করতে থাকে। আর এদেশে তো ওয়ার্কিং ডেগুলোতে নন স্টপ ট্রেন চলাফেরা করে। একদিকে ট্রেন আসতে থাকে, অপোজিট দিয়ে ট্রেনগুলো যেতে থাকে। আর এই প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু প্রচুর লোকজন অপেক্ষা করে। আজ অবশ্য ব্যতিক্রম, সানডে আবার স্নো ডে, যার জন্য খুব বেশি প্রয়োজন না হলে কেউ আর বের হতে চায় না। আর যেহেতু সানডেটাতে সার্ভিসগুলো তুলনামূলকভাবে একটু স্লো থাকে, যার জন্য এই সমস্ত ছুটির দিনগুলোতে এবং ব্যাড ওয়েদারে একটু কমই বের হওয়ার চেষ্টা করে থাকে লোকজন। আসলে আমি কম করি তো, এবং এ পর্যন্ত যা দেখে এসেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। লেট মানে যে অনেক লেট তা কিন্তু না। সবসময় যেমন এভরি মিনিটে ট্রেন আসতে থাকে, তো সানডেতে দেখা যায় হয়তো 2-3 মিনিট, বড় জোর 5 মিনিট ওয়েট করতে হয়। তারপরও বাসের তুলনায় ট্রেনটা একটু ফাস্ট চলে বলে রাশ টাইমে অনেক সময় ট্রেন নিয়ে থাকি কোথাও যাওয়া আসার সময়। অনেকে আছেন হয়তো সিটিতে যাবেন, তাদের অবশ্য কোনো চয়েস থাকে না ট্রেন ছাড়া। আর বেশিরভাগ সময়ই সানডেতে সাবওয়ে ধরতে হলে একটু আর্লি বের হতে হয় বা সময় হাতে নিয়ে বের হতে হয়, যাতে কাজে যেতে কোনো রকম দেরি না হয়। একটু লেটে হলেও
ট্রেন চলে আসে মর্নিংয়েরটায় বা মানডে টু ফ্রাইডেতে বেশিরভাগ ট্রেনে প্যাসেঞ্জার একটু বেশি থাকে। তবে যেহেতু কন্টিনিউ ট্রেন চলে, খুব একটা লোকজন যে চাপাচাপি সেরকম থাকে না। কিন্তু যখন ইভিনিং হয় তখন প্রচুর লোকজন থাকে। তারপরও যতটুকু সম্ভব একটু ডিস্টেন্স বজায় রেখেই থাকে সবাই। আর মোস্টলি জবগুলো থাকে সিটিতে। কুইন্স থেকে সিটিতে যাওয়ার ফাস্টার ওয়েটাই হলো ট্রেন, সাবওয়ে। যার জন্যই ব্যাক করার সময় অনেক লোকজন থাকে। সানডেতে সাবওয়ে সার্ভিস একটু স্লো হলেও অনেকটাই ফাঁকা ফাঁকা। তবে বাসের তুলনায় যেহেতু ট্রেন সার্ভিস ফাস্টার, তাই অনেক সময় আছে বাস না পেলে আমাকে অন্তত এই ট্রেন সার্ভিসটার সাহায্য নিতে হয়। অন্তত সময়টা বাঁচে, বা কাজে লেট হওয়ার সম্ভাবনা থাকলেও অতটা লেট না করে কাজে পৌঁছানো যায়। সাবওয়েগুলো মোটামুটি পরিষ্কারই থাকে, তারপরও এখনকার পরিস্থিতির জন্য সবসময় কিন্তু আগের থেকে আরও পরিষ্কার করে রাখার চেষ্টা করে। আর ট্রেনে উঠতে হলেও কিন্তু সেই ডিস্টেন্স বজায় রাখার মার্কিং করাও আছে। যখন স্কুল খোলা থাকে তখন অনেক স্টুডেন্ট আছে দূর থেকে আসে, ওরা কিন্তু এই সাবওয়েটাকে ইউজ করে থাকে। যার জন্যই সেই সময়টাতে অনেক স্টুডেন্টকে দেখা যায় একসাথে। আজ অবশ্য সেরকম অবস্থা নাই, বিশাল সাবওয়েটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। কারণ এখন কেন সবসময় ভিতরে ঢুকতে হলে যেহেতু মেট্রো কার্ডের প্রয়োজন হয়, যার জন্য হোমলেসরা যে ভিতরে বসে থাকতো সে অবস্থাও দেখা যাচ্ছে না। আর যেহেতু স্কুল বন্ধ, স্টুডেন্টরাও নাই, বর্তমান পরিস্থিতিতে সবাই যার যার সচেতনতার জন্য কোনো জায়গায় খুব একটা প্রয়োজন ছাড়া যায়ও না, বা যেটা আড্ডা দেওয়া বলে সেটাও করে না। কার্ড রিফিল মেশিনগুলোতে যে অনেক সময় লাইন থাকে সেটাও কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না। আসলে সবাই নিজের সচেতনতার জন্যই নিয়মগুলোকে মেনে চলে। আর তাই এখন আর সাবওয়েতে যে ভিড় থাকে সেটা আর দেখা যায় না আর কি। সানডে বলেই স্টোরগুলো এখন পর্যন্ত সবগুলো স্টোর খুলেনি। আসলে সানডেতে তো একই সময় সমস্ত কিছু খোলার কথা, তবে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা একটু লেট করে খুলে থাকেন। তারপর স্নো হচ্ছে, এ সময় তো লোকজন একটু দেরি করে বের হওয়ার হয় আর কি।
উইকডেগুলোতে আশেপাশের স্টোরগুলো কিন্তু এই সময় ওপেন থাকে। বাস স্টপেজে বা বাস স্ট্যান্ডের এখানে এখানে জায়গায় জায়গায় বাসগুলো থামবে, সেভাবে লোকজন থাকে। শেড দেওয়া জায়গাগুলোতে এই যে স্নোগুলো, সেগুলি কিন্তু বেশ বড় বড় এবং সল টাইপের হয়ে থাকে। আসলে একই স্নো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখা যায়। এখানে আসলে সল ছিটানো তো, তাই কিছু স্নো আছে মেল্ট হয়ে গেছে, আবার কিছু আছে এমনিতে লাইটলি জমা হচ্ছে। স্নো হচ্ছে, সাথে আবার প্রচুর বাতাস। এখানকার লোকজনরা যখন অনেক রোদ হয় তখন কিন্তু আমব্রেলাটা ইউজ করে না। ওরা স্নো বা রেইন হলেই শুধুমাত্র আমব্রেলা ইউজ করে। আমাদের দেশে যেমন প্রচণ্ড রোদ হলে আমরা ছাতা ইউজ করে থাকি, ওরা সেটা করে না। ওরা সামারটাকে আসলে খুব এনজয় করে থাকে। বৎসরের বেশিরভাগ সময় ঠান্ডা তো, তাই ওরা রোদটাকে গায়ে মাখার চেষ্টা করে। আসলে আমাদের শরীরের জন্য রোদেরও তো প্রয়োজন আছে, কিন্তু যেহেতু এখানে খুব একটা রোদ নেই আর ঠান্ডাও বেশি, তো রোদ থাকলেও এই ঠান্ডার জন্য রোদটাকে আমরা শরীর পর্যন্ত নিতে পারি না। ঠান্ডার জন্য অবশ্যই হ্যাভি ড্রেসগুলোকে পরতে হয়। তাই তো যখন সামার হয় তখন লোকজন বিচে যায় বা রৌদ্রের মধ্যে ঘুরে বেড়ায়। আসলে সামার এখানে একটা উৎসব উৎসব ভাব থাকে। আমাদের দেশে আমরা যেমন শীতের সময়টাতে বিভিন্ন জায়গায় বেড়াইতে যাওয়া, মোস্টলি ওই সময়টাতে দেখা যায় স্কুল বন্ধ থাকে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, পিঠাপুলি খাওয়া, এক কথায় এনজয় করা যাকে বলে ফ্রি টাইম, সেরকমই করা হয় এখানে জুলাই আগস্ট মাসে। কারণ তখন এখানে প্রচণ্ড গরম থাকে এবং স্কুলের কলেজের ফাইনাল টেস্টগুলো হয়ে যাওয়ার পরে জুন মাসের লাস্ট উইক থেকে ওরা স্কুল কলেজ বন্ধ করে দেয়, ফাইনাল পরীক্ষা হয়ে যায়। তো জুলাই আগস্ট মাসে এখানে গরমও পড়ে প্রচণ্ড। তখন এই দেশের লোকরা খুবই এনজয় করে এই সামারটাকে। অবশ্য এনজয় এরা সব কিছুটাকেই করে। স্নোটাকে যেমন এনজয় করে, সেরকম গরমটাকেও এনজয় করে। তবে হয় কি, স্নোটা এনজয় করা মানে যদি ঘরে থাকা হয় তাহলে এনজয় করা যায়, কিন্তু যদি কাজে যেতে হয় তখন আর এনজয় করার মতো মুডটা কিন্তু আর থাকে না কারো। যেহেতু এই সময় সব কিছু একটু স্লো হয়ে যায়, নর্মালভাবে হাঁটাচলাও করা যায় না, তো এনজয়ের পরিবর্তে
বিরক্তি না আসলেও কোনো রকম ফিলিংস খুব একটা আসে না। যদি ছুটির দিনে স্নো পড়ে তাহলে হয়তো আমরা ঘরে বসে ভালো ভালো খাবার রান্না করো, পরিবার পরিজনের সাথে গল্প গুজবে টাইম পাস করো, বা উইন্ডো দিয়ে স্নো দেখো, যা ভালো লাগে সেটা একটু ভিডিও করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সেটা করা যায়। কিন্তু যদি ওয়ার্কিং ডে থাকে তাহলে সব কিছুর উপরে মাথায় কাজ করে কাজে যাওয়াটা, কিভাবে কাজে যাব। তবে লাকিলি এখানে রাইডগুলো পাওয়া যায়। ওয়েদার যতই খারাপ হোক না কেন, এখানে কিন্তু বাস, ট্রেন এগুলো সার্ভিস দিয়ে থাকে। আর এজন্যই অনেকে আছেন যখন খুব বেশি স্নো পড়ে তখন নিজে গাড়ি ড্রাইভ না করে হয়তো বাস, ট্রেনের সাহায্য নিয়ে থাকে। কারণ এই স্নোর মধ্যে গাড়িগুলো পার্ক করলে সেই গাড়িটাকে স্নোর পর বের করাটা কষ্টকর হয়ে যায়। আর পার্কিং কিন্তু সব সময় সব জায়গায় পাওয়াও যায় না, আর নিয়ম মতো না চললে তো ফাইনের ব্যবস্থা আছেই। এখানে যত ওয়েদার খারাপ হয় তত সার্ভিসটা আরও বেশি ভালো পাওয়া যায়। এবং পার্কিং হোক আর যাই হোক, কোনো কাজ যদি সঠিক নিয়মে না হয় তার ব্যবস্থার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় ক্যামেরা বসানো থাকে, বা গাড়ি তো আছেই। তাই স্নো উপেক্ষা করেও কাজে যেতে লোকজন খুব একটা দ্বিধাবোধ করে না। আসলে আমরা কাজে আসতে বাধ্য বলা চলে। বাধ্য বলতে নিজের প্রয়োজনেই তো আমাদেরকে কাজে যেতে হবে। আর এটা যেহেতু উম, শীতপ্রধান দেশ, বছরে বেশিরভাগ সময় যেহেতু ঠান্ডা থাকে, কাজে এটাকে মেনে নিয়েই আমাদেরকে চলতে হয়। আমি অন্তত এটাকে একটা নর্মাল ব্যাপারই মনে করে থাকি আর কি। আসলে কোনো চয়েসও নাই বলা চলে। এটা যদি একদিন 2 দিনের ব্যাপার হয় তাহলে না হয় আমরা সেইভাবে চললাম। কিন্তু মোস্টলি স্নোটা তো শুরু হয় ডিসেম্বর থেকে, এবং সেটা মার্চ, কখনো কখনো এপ্রিলও চলে যায়, এবং যে কোনো সময় স্নো হতে পারে। এই যেমন এবারই এত স্নো হলো, লাস্ট উইকে যখন স্নো হলো তখন 2-3 ফিট হয়েছে কোথাও কোথাও, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট। আবার আজকে যে স্নোটা হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখে, সেটাও কিন্তু 7-8 ইঞ্চি হওয়ার কথা, অবশ্য হচ্ছেও। ক্লিন রাস্তাগুলোতে অনেক স্নো পড়ছে। তবে স্নোর মজাটা হলো কি, যখন স্নো পড়ে তখন কিন্তু অতটা ঠান্ডা থাকে না। স্নোটা যখন পড়া বন্ধ হয় তখন প্রচণ্ড ঠান্ডা থাকে, আর তখনই কিন্তু
বিপদের সম্ভাবনা থাকে। কারণ টেম্পারেচার যদি কম থাকে তাহলে কিন্তু স্নোটা জমে যায় না। এই জন্য ঠান্ডা হলেও মাইনাস টেম্পারেচারটা অনুভূত হয় না। কিন্তু যখন স্নোটা বন্ধ হয়ে যায় তখন কিছুক্ষণ যদি এই স্নোর পাশে দাঁড়ানো যায় বা কোনো কারণে যদি বাসের জন্য লম্বা সময় ওয়েট করতে হয়, তাহলে আর স্নোর সৌন্দর্যের কথা মনে থাকে না। তখন স্নোটাকে অভিশাপ বলে মনে হয়। এটা কিন্তু একটা কমার্শিয়াল এরিয়া, পুরোটাই বলা চলে একটা মার্কেট এরিয়া, যার জন্য প্রতিটা বিল্ডিংয়ের সামনে বিল্ডিং কর্পোরেশনের লোকজনরাই হাঁটা রাস্তাটাতে একটু পরপর ক্লিন করছেন বা সল্ট দিয়ে রাখেন যাতে করে স্নোটা মেল্ট হয়ে যায়। এজন্যই কোনো লোকজন হেঁটে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তারপর সবাই কিন্তু যথেষ্ট সতর্কতার সাথেই চলাফেরা করে, হাঁটার গতিটাকে অনেকটা স্লো করে দেয়। লাস্ট উইকে যখন স্নো পড়েছিল তখন অবশ্য আমার কাজের পর ছিল বা নেক্সট দুই দিন আমার অফ ছিল, যার জন্য আমি আমার আশেপাশের বা নেইবারহুডের এরিয়ার স্নোটাই দেখেছি এবং সেটা ক্যাচ করেছি। কিন্তু আমার কাছে এবারে স্নোটা একটু অন্যরকম লেগেছে। আমার এরিয়াতে অবশ্য অনেক বড় বড় গাছ, যার জন্য ওইটাতে স্নো পড়াটা একরকম ছিল। আর আজকের যে স্নো পড়াটা, এটা আমার কাছে না অনেকটাই ভিন্ন রকম মনে হচ্ছে। স্নো পড়লে অনেক সময় আছে যে দূর দূরান্তের জিনিস পর্যন্ত দেখা যায় না, একটা কুয়াশা বা ঝাপসা ভাব হয়ে থাকে। যখন স্নোর পরিমাণ খুব বেশি থাকে এবং খুব ফাস্ট চলতে থাকে, আর যদি সাথে বাতাস হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হয়। এই সময়টাতে বাসের ভিতরে থাকলে তখন প্রচণ্ড শব্দ হতে থাকে, এত শব্দ হয় যে ফোনে কারোর সাথে কথা বলাও সম্ভব হয় না। বা একজন আরেকজনের সাথে কথা বলতে গেলেও সেই কথাটাও ক্লিয়ার শোনা যায় না। এই যেমন দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে, এবং আগে যে স্নোগুলো রাস্তার পাশে জমেছিল সেটার উপরেই কিন্তু নতুন করে আবার স্নো পড়ছে। কিছু জিনিস আছে শুধু দেখতে ইচ্ছে করে, বলার মতো অবস্থা থাকে না। রাস্তার পাশের ছোট ছোট টবে বা বিশাল টবে যে গাছগুলো দেখা যাচ্ছে, যেগুলো মূলত এখানে ব্যারিকেড করে রাখে, সেই গাছগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। মনে হচ্ছে যে তুষারেরই গাছ, সবুজ গাছ, কিন্তু এখন আর সবুজ দেখা যাচ্ছে না।
চারিদিক সাদা তুষারে ছেয়ে আছে গাছগুলো। দূর দিয়ে যে ট্রেন যাচ্ছে সেটাকেও ঝাপসা দেখা যাচ্ছে। এটা এমন একটা বিজি এরিয়া যেখানে বলা যায় 24 ঘন্টায় লোকজনের একটা হইচই থাকে। কমার্শিয়াল এরিয়া, আশেপাশে বিশাল মার্কেট, সোশ্যাল সিকিউরিটি অফিস। এখানে ভোর থেকেই লম্বা লাইন থাকে এই অফিসটাতে যাওয়ার জন্য। সেই মর্নিংয়ে 8টা থেকে 5টা পর্যন্ত। এটা একটা নর্মাল ব্যাপার এখানে, এই বিল্ডিংটার সামনে। কিন্তু গত 1টি বছর যাবৎ এই অফিসটি বন্ধ আছে। আর এখানে যেহেতু বিভিন্ন রকমের মল বা খাবারের দোকানগুলো আছে, আশেপাশে অনেক স্কুল কলেজ আছে, যার জন্যই সবসময় লোকজনের একটা ভিড় ছিল। মোস্টলি লাঞ্চ টাইমে প্রচুর লোকজন ছিল। আর এখানকার লাঞ্চ টাইমটা তো 11:30 থেকে শুরু হয়। এটাও সেরকম একটা লাঞ্চ টাইম। তবে এখন যেহেতু স্কুল কলেজ বন্ধ, অফিস বন্ধ, আজকে সানডে, আর স্নোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও একটু দেরি করে খোলা হয়েছে, যার জন্য লোকজনও কম। এই গাছগুলোকে দেখলে কিন্তু চিন্তাই করা যায় না যে এগুলো জীবিত গাছ। অবশ্য কিছু গাছ আছে শুধু ডালগুলো আছে, পাতা নাই। ঠান্ডার জন্য পাতাগুলো ঝরে পড়েছে। মে মাসে গিয়ে এগুলো আবার সবুজ পাতায় ভরে উঠবে। আবার কিছু কিছু আছে পাতা আছে কিন্তু এমনভাবে স্নো দিয়ে ঢেকে আছে যে দেখলে বোঝাই যায় না। আমার কাছে তো মনে হচ্ছে যে এগুলা স্নোরি গাছ। আসলে বেশিরভাগ স্নো যখন হয় তখন হয়তো আমি কাজে থাকি, যার জন্য কখনো দেখা হয়ে ওঠে না, অথবা হয়তো বাসায় আছি। বাসায় থাকলে তো সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকি, যার জন্য এই যে স্নোর একটা সৌন্দর্য, এই জিনিসটা দেখা হয়নি আর কি। আমি এবারই প্রথম এটা দেখলাম, আর আশ্চর্য হয়ে গেলাম যে ডালের উপর স্নো পড়লে যে এত সুন্দর লাগে, এটা আমার জানা ছিল না। যার জন্যই আমি এই পিকগুলো নিয়েছি। আমার কাছে কিন্তু অসাধারণ মনে হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। লাকিলি আজ একটু কাজে ফ্রি বলা চলে ছিলাম, যার জন্য কাজ থেকে বের হয়ে এই পিকগুলো নিতে পেরেছি। এখন রাত প্রায় 9টা বাজে।
স্নো যদিও বন্ধ হয়ে গেছে, তারপরও দেখা যায় বাতাস যেহেতু আছে, স্নোগুলো উড়ে উড়ে যাচ্ছে। আসলে আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। শুধু আমাদের দেখার মতো মন এবং দৃষ্টি থাকা প্রয়োজন। প্রতিটা জিনিসেরই কিন্তু সৌন্দর্য আছে। একেকটা জিনিসের সৌন্দর্য একেক রকম। এই স্নোটাই একেক সময় একেক রকমভাবে পড়ে, আর বাতাসে যখন ঘুরে ঘুরে পড়ে তখন খুবই সুন্দর লাগে আমার কাছে। দিনের আলোতে একরকম লাগে, আবার যখন স্নো পড়া শেষ হয় রাতের আলোতে, তখন কিন্তু খুবই সুন্দর লাগে। অবশ্য এখন টেম্পারেচার খুবই কম, মাইনাসেরও নিচে। আর যখন স্নো পড়ছিল তখন অবশ্য মাইনাস হলেও রাস্তাঘাটে স্নোগুলা জমে যায়নি তখন পর্যন্ত। আস্তে আস্তে জমে যাবে। যখন স্নো পড়ে তখন চারিপাশটা যেমন দেখতে সুন্দর লাগে, আর ঠান্ডাটা অতটা অনুভূত হয় না। কিন্তু যখন স্নো পড়া শেষ হয় তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। আর স্নোর মাঝে দাঁড়িয়ে থাকলে 2-3 মিনিট দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় যে টেম্পারেচার কত নিচে নেমে গেছে। তারপরেও অনেক সময় আছে কিছু সুন্দর জিনিস দেখলে কষ্টের কথা ভুলে গিয়ে সেটা দেখার চেষ্টা করি। আসলে প্রকৃতি আমার অনেক ভালো লাগে, যার জন্যই আমি প্রকৃতিটাকেই আমার সাবজেক্ট হিসাবে বেছে নিয়ে যেখানে যা কিছু আমার কাছে ভালো লাগে সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। আর আমার কাছে মনে হয় এই জিনিসটা আমার কাছে এত সুন্দর লাগছে। আল্লাহর দুনিয়ায় যে কত কিছু সুন্দর আছে। হ্যাঁ, স্নো হয়তো আমাদেরকে অনেক কষ্ট দেয়, অনেক ভোগান্তি হয়। যখন একটু সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকি স্নোর মাঝে, তখন খুবই কষ্ট হয়। যদিও হাত মোজা পরা থাকে, তারপরেও মাঝে মাঝে এত ঠান্ডা পড়ে যে চোখ দিয়ে পানি চলে আসে বাসের জন্য অপেক্ষা করতে করতে। কারণ বাসও তো তার একটা নিয়ম অনুযায়ী চলে। কখনো কখনো দেখা যায় স্নোর মধ্যে দাঁড়িয়ে আছি, নট ইন সার্ভিস, 1 by 1 যাচ্ছে। আমি যে বাসটাকে ধরবো সেটা হয়তো আমি টাইমলি পাই না, যার জন্য আমাকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। আর এই সময়টাতে আশেপাশে দোকানগুলো বন্ধ হয়ে যায়, আর কোথাও ভিতরে গিয়ে একটু দাঁড়াবো সেই সুযোগটাও থাকে না। কারণ সারাক্ষণ একটা চিন্তা থাকে, যদি বাস মিস করি, বা বাস হয়তো স্টপেজে আসলো, কোনো প্যাসেঞ্জার দেখলো না, সে চলে গেল, আবার আমাকে অনেকটা সময় ওয়েট করতে হবে। যার জন্য বাস স্টপেজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্যটাকে দেখি, আর যখন একটু ভালো লাগে তখন পিক নেওয়ার চেষ্টা করি। স্নোর এই কষ্টটার মাঝেও যখন দেখা যায় বিশাল গাছগুলো কত সুন্দর করে পাতাগুলোতে স্নো জমে আছে,
তখন কিন্তু সবুজ গাছটাকে আর সবুজ মনে হয় না। সুন্দর সাদা সাদা বরফে ঢাকা গাছগুলো, বরফের গাছগুলোই কিন্তু মনে হয়। অনেক সময় আছে আমরা বিভিন্ন ভিডিওতে, ছবিতে দেখে থাকি, তখন খুবই ভালো লাগে। কিন্তু কখনো কখনো যে এই সুন্দর জিনিসগুলো সামনাসামনি দেখতে পারবো, সেটা তখন মনেও হয় না। আর যদি এই জিনিসগুলো চোখের সামনে পড়ে যায়, তখন সমস্ত কষ্ট ভুলে গিয়ে সেটা সৌন্দর্যটাকেই উপভোগ করা হয়। আর আল্লাহর সৃষ্টির প্রতি অজান্তেই একটা ভালোবাসা চলে আসে। আর মনে হয় আল্লাহ আমাদের জন্য কত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আমরা কি সেইভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি? আল্লাহ কি না পারেন আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে আবার তার থেকে উদ্ধারও করে থাকেন। আমাদের চারিপাশে সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে আমাদেরকে মুগ্ধ করেন। আমার মতো অনেকেই আছেন যারা দেখছেন এবং ছবি তুলে নিচ্ছেন। আসলে সবসময় কিন্তু সব কিছু দেখা যায় না। তারপরে চলতে ফিরতে এমন অনেক কিছু আমাদের চোখের সামনে পড়ে, যেটা নাকি সাথে সাথে যদি আমরা না উপভোগ করি বা না ক্যাচ করি, পরবর্তীতে যে এটা দেখতে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এখানে রাস্তার পাশে অনেক গাছ একই জাতীয়। আমাদের নেবারহুডে যেমন বেশ বড় বড় গাছগুলো আছে, সেরকম না। আসলে এক একটা এরিয়াতে না এক এক ধরনের গাছ লাগানো হয়ে থাকে। কমার্শিয়াল এরিয়াগুলোতে একরকম গাছ, প্রাইভেট এরিয়াগুলোতে একরকম গাছ থাকে। তো এই গাছগুলোর উপরে যে স্নো পড়েছে, এবং এখন যেহেতু ইভিনিং 9 o'clock, সেই রাস্তার পাশের লাইটগুলো এর আলোতে যখন গাছগুলোকে দেখা যায়, তখন কিন্তু অসাধারণ মনে হয়, যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না। শুধু চেয়ে থাকা আর উপভোগ করা। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। গাছগুলোতে বরফ জমে আছে, দেখে মনে হচ্ছে যে এগুলো সাদা সাদা ফুল। যখন বাতাসে ঝরে পড়ে তখন বোঝা যায় যে এগুলা কোনো ফুল না, স্নো। তো এই ছিল 2021-এর দ্বিতীয় স্নো। সামনে আরও স্নো হবে। এই উইকে টুইসডে এবং থার্সডেতে আবারও স্নো আসবে। জানি না তখন আবার কেমন রূপে স্নোকে দেখতে পাবো। তবে আজকের স্নোটা আমার কাছে অন্যরকম ভালো লেগেছে। আর আমার সেই ভালো লাগাটাকেই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি সম্ভব হয় তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করছি। এই তো গেল 2021-এর সেকেন্ড স্নোফল। দেখা যাক সামনে স্নো আর কী রূপে আমাদের কাছে আসে, এবং আমিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
তো বন্ধুরা, আমার এই ক্ষুদ্র প্রয়াসটিকে মূল্যায়ন করে আপনাদের মতামত জানালে অনেক খুশি হব। এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে সুস্থ এবং সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আবার অন্য কিছু নিয়ে। অন্যরকম স্নো নিয়ে বা অন্য কোনো একটা কিছু নিয়ে, যা কিছু আমার কাছে ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি বন্ধুরা।